তুমি পাষাণ, তুমি কি মানুষ? তুমি একটা অমানুষ। আব্বা আম্মা আমার মেহমান, আর তুমি তাদের অপমান করো। থাম, সব দোষ তোর, সব দোষ তোর। কি কইলা আব্বা? মারে, তোর কোনো দোষ নাই রে মা, সব দোষ আমগো কপালের, আমগো ভাগ্যের। আমরা কখন কেমনে কিভাবে তোর মেহমান হয়ে গেলাম রে মা। আসিলাম বাপ মা, হইয়া গেলাম মেহমান। আল্লাহ রে আল্লাহ, আব্বার কাণ্ড দেখছো, কত গিফট নিয়ে এসে, মনে হইতেছে যে বিয়া বাড়ির গিফট আনছে। আমার শ্বশুর বইলা কথা, আব্বা যতদিন থাকবে তার আদর যত্নে আপ্যায়নে যেন কোনো ঘাটতি না হয়। দেখলে এই মনটা ভরে যায়। বাপ রে বাপ, বলে যাচ্ছে আব্বা। দেখছো আমার আব্বার প্রেজেন্টেশন কি ফ্যান্টাস্টিক, চমৎকার। এটা চমৎকার, এটা ফ্যান্টাস্টিক। আগে কখনো কোনো সময় এমন সবজি এত সুন্দর করে গিফট করতে দেখছো? আমার ইচ্ছা করতেছে তোমার বাপের সামনে থেকে নাস্তা করে টান দেয়া নিয়ে আসতে। মজ্জার শ্বশুর একটা। চিচিঙ্গা, করলা, কাঁকরোল, বেগুন এগুলার বিয়া বাড়ির প্যাকেটের মতো গিফট করে তারপর নিয়েছে। এত অসভ্য, এত অসামাজিক। এই তুমি এত ছোট লোক কেন? শ্বশুর কি নিয়ে আসলো না ওইটার উপরে তুমি উঠা পড়া লাগছো কেন? আব্বা যদি কোনো কিছু না আনতো তাহলে কি তোমার চুলাতে হাড়ি উঠতো না? নাকি আমার আব্বা কখন আনবে এইটার আশায় তুমি অপেক্ষা করেছিলা হা কইরা? খালি বাপের টান টাইনো না, সংসারটা যার সাথে করতেছো তার টানটা একটু টানো। তোমার বাপ যদি ভালো মানুষ হতো তাহলে এই সব বেগুন, চিচিঙ্গা, কাঁকরোল, করলা এগুলার বিয়া বাড়ির গিফটের মতো প্যাকেট করে নিয়ে আসতো না। আচ্ছা সরি সরি সরি, বড় প্যাকেটটা দেখি, দামে কিছু আনতেও পারে। কলা কচুর মধ্যে আকার কাচ কলা 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 কাঁচকলা, কাঁচকলা আনছে তার কারণ আছে। কি কারণ সেটা শুনি। আমার আব্বা আগে থেকেই ভালো করে জানতো যে সে আসলে তুমি একদমই খুশি হইবা না, এজন্যই তো সে বুদ্ধি কইরা এত সুন্দর গিফটগুলা বাহারি রঙের ঝলক দেখায়া তোমার বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। সে সে আমার প্রতি তার এত অনাস্থা, এত অনাগ্রহ, এত ঘৃণা, এত অবিশ্বাস। জামাই শ্বশুর সম্পর্ক হবে বাবা আর ছেলের মতো। এখানে তো দেখতেছি সাপ আর বেজির মতো সারাক্ষণ ফোনা তুইলা বসে থাকে, কখন আমার সবল দিবে। শোনো, তোমার আমি ভালো কইরা বইলা দিতাছি একটা কথা, আমার আব্বা যেই কয়দিন এই বাড়িতে থাকবো না তুমি কিন্তু তার কোনো রকম উত্তক্ত করবা না, আর যদি করো তাইলে কিন্তু তোমার খবর আছে বইলা দিলাম। আরে আমি কি উত্তক্ত করব, সে তো আইসেই আমার উত্তক্ত করা শুরু করে দিল রে ভাই। এগুলা কোনো কথা? জামাই বাড়িতে শ্বশুর আইছে এই সমস্ত সবজি দিয়া, তাও আবার বিয়া বাড়ির প্যাকেটে পেঁচিয়া। শ্বশুর না হইলে তোরা মাথায় দিলে টাসার দিতাম। দাও দাও না আচার দাও, দেখি তুমি কত দূর পারো। আমার আব্বারে তুমি আচার দিবা আর আমি কেনে বইয়া বইয়া দেখো, আমি কি তোমার সাইরা দিমো? এই জন্যই তুমি বাংলায় ফেল করছো। ফর দিস রিজন ইউ ফেল দা বাংলা। কথার মধ্যে যদি কিন্তু এগুলো মানুষ কেন ব্যবহার করে? আমি তো বলছি যদি আমার সে শ্বশুর না হতো আমি তো তার অন্য লেভেলের শ্রদ্ধা করি, অন্য লেভেলের, অন্য মাত্রায়, অ্যাজ লাইক মাই ফাদার, আমার বাপের মতো। আজকে আমার বাপটা পাইছে না, আমার ইচ্ছা করতেছে তার আমার বাপের কাছে পাঠায়া দেই। সরি, কি বললা? মানে বাবার জায়গায় আমি তারে বসাইতে চাই। শ্বশুরও তো বাবা। এখন ভালো মানুষের মতো না বাজারে যাও, ভালো কইরা বাজার কইরা নিয়ে আসো, নাকি এই সবজি দিয়াই মেহমানদারি করতে চাইতাছো? কোনটা? আমি পারবো না, সে জানছে তাই খাইবে। এই ব্যাপারে আমি আর কারো কোনো রিকোয়েস্ট শুনবো না। আমি তো আগেই জানতাম তুমি একটা না একটা ঝামেলা করবাই, এজন্যই তো আমি আগে থেকে না সব কাপড় চোপড় ব্যাগে গোছায় রাখছি। এখন কি তুমি বাজারে যাইবা নাকি আমি আমার আব্বার সাথে বাপের বাড়ি যামুগা? মজা বুঝে না, মজা করছি, মজা মজা। আমার শ্বশুরে আমি সেই লেভেলের আপ্যায়ন করবো, সেই লেভেল। সে জীবনে যা খায় না তার সব কিছু তার খাবারের মেনুতে থাকবে। আমার শ্বশুর আসছে, তার জন্য বাজার করবো না, হয় অনেক বাজার করবো, অনেক বাজার। কি পছন্দ হয়েছে জামাই?
এটা আমার শ্বশুর অন্য কিছু, আপনার লগে আমার ইয়ার কি সম্পর্ক? হইল না এর কি সম্পর্ক? আচ্ছা তোমার গিফট দিয়ে কিন্তু আমি হেভি ফিল পাইছি, তুমি ফিল পাও নাই? আপনি আমার শ্বশুর না হইলে খোদার কসম। কি হয়েছে মহিন? কি বলতেছো তুমি আমার আব্বারে? আমার আব্বা যে আমাকে বাসায় মেহমান হয়ে আসছে, তুমি কি এটা ভুলে গেছো? আমার আব্বার মান সম্মানের জন্য কোনো ঘাটতি না হয়, তাইলে কিন্তু তোমার খবর আছে, বুঝতে লইও। আসো এখন ঘরে আসো। আরে আমি চলে আসছি না, তুই রান্না করে কি করতেছ? সর। তুমি থামো তো আব্বা, তুমি রান্না করে কেন আসছো? যাও ঘরে যাও বলতেছি। তোমারে বলছি না তুমি আমার মেহমান? এই সেমরি, এই সারা জীবন তো আমার হাতের রান্নাই খাইছস, এখন একটু সাহায্য করলে সমস্যাটা কি? তোর মায় অসুস্থ হওয়ার পর থেকে তো আমিই রান্না বান্না করে আসতেছি, কাজের লোক কখনো রাখছি? আব্বা তুমি অনেক কষ্ট করে আসতো না, এখন তুমি ঘরে যাও, ঘরে যাই একটু রেস্ট নিবা, দুই একটা দিন যাক না, তারপর তুমি বাড়ির সব কাজ একাই করো। এখন যাও ঘরে যাও। মেহমানের মতো হাত গুড়ায় বসে থাকতে আমার তো ভালো লাগে না। আমি কি তোকে মেহমান নাকি? এক দুই দিন যাক, তারপর তুমি বাড়ির সব কাজ করো, সমস্যা নাই তো। যাও তাড়াতাড়ি যাও। বাবাদের ইমোশন তুমি বুঝো না কেন? বাবা যত্ন করে রান্না করে তোমারে খাওয়াইতে চায়, কেন তুমি তারে সেই সুযোগ দিবা না? মানে কি আমার আব্বা কি আমাদের রান্না করে খাওয়াবে? এটা রান্না না, এটা মেয়ের প্রতি বাবার ভালোবাসা। বাবার অতি পছন্দের পাঙ্গাস আনছি, ওমেগা ফ্যাট 3। পাঙ্গাস তোমারে কে আনতে বলছে? তুমি জানো না আমার বাবা যে পাঙ্গাস মাছ খায় না, আর আমি নিজেও যে পাঙ্গাস খাই না, তুমি তো জানো। যাই নাও কেন আনছো? আহা অথই, জামাই পছন্দ কইরা আনছে, ওমেগা ফ্যাট 3 আছে, সমস্যা কি? মজা কইরা রান্না কইরা জামাইরে ওমেগা ফ্যাট 3 খাওয়াবো, আর আমরা মুরগি খাবো। বড় মুরগিটা ধর, জবাই করি। ওরে খাটা শ্বশুর, পাঙ্গাস মাছ নাকি আমারে খাওয়াইব? ইয়াল্লাহ, কি বিপদটাই কানলাম। খালকাইটা কুমির আনলেও তো এত খারাপ লাগতো না, পাঙ্গাস মাছ আইনা তো মহা বিপদ। জামাই বাবাজি কি ভাবতেছো? না বাবা, আপনি রান্না করেন, খুব ভালো করে রান্না করেন। শেরের উপর শোয়াশের, তাই না জামাই? দাওয়ার গোটের ঘোড়ার 2.5 পাস মারলেন। মহিন যাও তো, তোমার কাজে যাও বলতেছি, যাও। এই ওমেগা আমি আর পারতেছি না, আপনারা খান। বাজান আমরা তো খাইছি মোরগের মাংস দিয়া, আর এই যে ওমেগা ফ্যাট 3 তোমার জন্য রাঁধছি, খুব কষ্ট করে রাঁধছি। এখন তুমি যদি না খাও, যদি তৃপ্তি সহকারে তোমার না খাওয়াইতে পারি, তাহলে তো আমিও কষ্ট পাবো, শান্তি পাবো না। এই যে বাজান, এই পিসটা দেখতেছো না, এর দুই পাশে ভালো করে কষায়া কষায়া ভাজছি, এই যে খাও। আর এই যে এই পিসটা বাজান, এই যে এইটা, এই পিসটা মনে করো এই সাইডে ওই সাইডে লবণ ছিটায়া 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 ভাজছি, খাও, খুব মজা লাগবে, খাও তুমি। মানে কি আপনারা কি এক এক পিস মাছ আলাদা আলাদা করে ভাজছে? একদম, আমি যে পিসগুলা ভাজছি সেগুলো ডুবানো তেলে, আর অথই যেগুলা ভাজছে সেগুলো চুবানো তেলে। ওয়ালা, ডুবানো আর চুবানো কি আলাদা? আলাদা। ডুবানো মানে হলো কি, ওই যে তেলের মধ্যে আমি মাছটা ছাড়ছি, টুপ করে ডুবে গেছে, আর ও মাছটা তেলের মধ্যে চেপে ধরে চুবায়া ভাজছে, এইটাই হইলো। আর এই যে এই পিসটা আছে না, এইটা এই যে এই পিসটা, এই পিসের এই পিঠের অংশটা শক্ত করে ভাজছি, আর এই যে উল্টা পাশটা আছে না, যে উল্টা পাশটা আমি নরম রাখছি। তুমি দেখো না, এক পাশ শক্ত, এক পাশ হচ্ছে নরম। খাওয়া বাজে, এই যে ওমেগা ফ্যাট 3 তো এইরকম করে ভাজতে। দে দে দে, উঠাই দে, খাও 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 খাও। আমি আর পারতেছি না গো, পারতেছি না। পারতেছি না বললে তো হবে না, এত স্বাদ করে রাঁধছে, তুমি খাইবা বলে, এখন যদি তুমি না খাও তাহলে তুমি রাগ করে চলে যাবো। চলে যাবো, চলে যাবে। আসসালামু আলাইকুম, চলেন আপনি আগাই দিয়েছি, চলেন। বেশ, তাহলে আমিও আর এই বাড়িতে থাকুম না। আমার আব্বা এতদিন পরে এই বাড়িতে বেড়াইতে আসছে, আমার আব্বাই যদি না থাকতে পারে, তাহলে আমিও তোমার ঘরে থাকুম না। আয় আব্বা চলো। না 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 না, কারো যাওয়ার দরকার নাই, তোমারও না, তোমার আব্বারও না, আমি চলে যাবো। খবরদার বাজান, ওমেগা ফ্যাট 3 তোমার খাইতেই হইব। ওমেগা ফ্যাট 3, এই
ওমেগা ফ্যাট 4 4 4 4 4 4 3 4 5 6 এই কি হলো এই জামাই বাজান এই কি হলো এই কি জামাই ওমেগা ফ্যাট 3 কেমন লাগলো হ্যাঁ এবি না আপনি কি আমার আসলেই শ্বশুর না আমার জাত শত্রু? আরে শত্রু হবে কেন, আমি তো তোমার বন্ধু জাস্ট ফ্রেন্ড। আপনি আমার শ্বশুর না হইলে খোদার কসম আপনাদের আমি কি করতাম? আপনি কেমনে আমার বউয়ের বাপ হন? কোন অ্যাঙ্গেলে আমার বউয়ের বাপ? কি হইছে হ্যাঁ? এই মহিন, কি বলতেছো আমার বাপরে তুমি? আমার আব্বা যে আমাদের বাড়িতে মেহমান হয়ে আসছে, এটা যে আমাদের জন্য কত বড় সৌভাগ্য, এটা কি তোমার বোঝার কোনো ক্ষমতা হয় নাই নাকি? আমি বুঝলাম না তো। আচ্ছা, যাই হোক, অনেক রাত হয়েছে, চলো ঘুমাইতে চলো। এই মশার বাচ্চা মশা, আমি আমার জামাইয়ের বাড়িতে আসছি, তোকে এইখানে কোন আত্মীয় মারছে? কয় টন রক্ত খাইছস? আমার রক্ত যতটা খাইছস সব আমার জমা দিয়ে তারপর মরবি, তারপর মরবি। Oh no! কেন চালু করছিলাম, বন্ধ হইলো কেমনে? গরম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আপা আমি আরে আব্বার বাচ্চা আসতে পাইছি। বাবা না, আস্তে ডাক দিতে না, বাবা ছেড়ে দেন বানা ভালা আব্বা, ভালা আব্বা, অনেক ভালো আব্বা, ছেড়ে দেন আব্বা, ভালা ভালা জামাই না ভালা, জামাই তো ভালো। এমনি মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়েছি। আমার কি হইছে আব্বা? মারে এমনিতেই মশায় আমরা টাইনা জঙ্গলে নিয়ে যাইতেছে, একটা কয়েল জ্বালায় দে। আর এই যে জামাইয়ের বিচার কর, খালি ফ্যান বন্ধ করতেছে এই মশার মধ্যে, এই গরমের মধ্যে মাইরা ফেলছে আমারে। কি বললা তুমি? দিগাও তোমার জামাইরে দিগাও, মিথ্যা কইছি নাকি? এই তুই ভিতরে আয় বলতেছি ভালো মানুষের মতো। ছাইরা দিমু? ছাড়ো, আয় তাড়াতাড়ি আয়। এই তুমি ফ্যান বন্ধ করছো? হ্যাঁ করছি, আমি তো জানি আব্বার ঠান্ডার সমস্যা আছে, আব্বা তো বিষয়টা বুঝলো না বুঝছেই তোমার রাইকা পুরা বাড়িটা মাথায় তুললো। ও আচ্ছা, উপকার করতে আসছিলা তাই না? আব্বা তুমি এখন শুয়া পড়ো, তোমার ঘরের ফ্যান আর বন্ধ হবে না, আমি তোমার কয়েল জ্বালাই দিতেছি, যাও ঘুমাও। আব্বা আপনি তাহলে ঘুমান, কিছু লাগলে আমারে বললেন, আমি তো আপনার ছেলে। আপাতত নিজের বিপদ সামলাও, তারপরে আমার কোনো চিন্তা নেই। মহিন চলো। তুমি যাও, আমি আব্বারে ঘুম টুম পাড়ায় আসি। মহিন চলো। আমি কিন্তু ব্যাগ সব সময় গুছাইয়াই রাখি। মানে কি? সকাল হইলেই চলে যাব। এই সামান্য ব্যাপার নিয়ে রাগ করার কি আছে? সামান্য ব্যাপার? তুই আব্বার রুমের ফ্যান কেন বন্ধ করছিস? হ্যাঁ, ফ্যান তো চলতেছে এখন, তখন একটু বন্ধ করছিলাম। আব্বার রুমের ফ্যান কেন বন্ধ করছিস তুই? আব্বা একজন বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, একটানা ফ্যানের ঠান্ডা বাতাসে যদি তার নিউমোনিয়া হয়ে যেত কেমন হইতো? জামাই বাড়িতে এসে শ্বশুর ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছে, এটা যায় আমার সাথে? ছি 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 ছি, এরকম জামাই দুনিয়াতে মনে হয় আর একটাও নাই। শ্বশুর ঘুমায় থাকা অবস্থায় ফ্যানের সুইচ অফ করে দেয়। তুমি জানো না আমার পাঙ্গাস মাছ পছন্দ না, জোর করে পাঙ্গাস মাছ টিকি লাইছো, ওই পাঙ্গাস মাছ খাওয়ার পর থেকে আমার মেজাজ গরম। এইটার জন্য ফ্যান বন্ধ করছো? হ্যাঁ। তাইলে তুমি ওমেগা ফ্যাক্টরি ওই পাঙ্গাস মাছ কারে খাওয়ানোর জন্য আনছিলা শুনি? তোমার বাপ আমার প্রিয় শ্বশুর জামাই বাড়িতে আসছে, চিচিঙ্গা, বেগুন, করলা, তিতা করলা, এগুলো
তারে খাওয়ানোর জন্য পাঙ্গাস মাছ আনছিলাম। সে যদি একটু ভালো ফলমূল খাবার দাবার নিয়ে আসতো তাহলে আমি তার জন্য ভালোভাবে বাজার করতাম। সে যদি কিছু নাও নিয়ে আসতো তাইলেও হতো। বাবা রে বাবা, এইসব আলতু ফালতু জিনিসগুলো এমন সুন্দর করে প্যাকেট করে চমৎকার ভাবে নিয়ে আসছে, আমি তো দেখা ভাবছি না জানি কত দামি বার্থডে গিফট। তুমি একটা অসুস্থ মস্তিষ্কের মানুষ। একজন বয়স্ক মানুষকে তুমি সারা রাত মশার কামড় খাওয়ায় তার উপর কি প্রতিশোধ নিচ্ছ? উনি কি তোমার শত্রু? না, তিনি শত্রু না, শত্রুর চাইতেও বড়টা, ওইটারে বলে শ্বশুর। মানে কি? শত্রু তো একবার মাইরা পালায়া যায়, কিন্তু শ্বশুর আব্বা বারবার মারার লাগা, বারবার আঘাত করার লাগা তার প্রতিনিধি হিসেবে তার মায়েরা রেখা যায়, চিরস্থায়ী শত্রু। তুই আজকাল সারা রাত এখানে দাঁড়ায় থাকবি। তোর ঘুমের উপর আমি 144 ধারা জারি করলাম। যা এবার বুঝ। মানে আয় আয়, খাড়া খাড়া কইতেছি, সোজা হয়ে খাড়ায় থাক। যাই বাবাজি, একটু তাড়াতাড়ি বাইরে বাজান। জামাইয়ের কি সত্যি ঝামেলা হয়েছে নাকি ভণ্ডামি করতেছে? কেমনে বুঝি জামাই নাটক করতেছে নাকি সত্যি অসুখ হয়েছে? আচ্ছা জামাই বাবাজি, তাইলে আমি মাঠে গেলাম, বাজারের পেছনে কাজটা সাইরে আসি। ও খোদা, দেখি শ্বশুর না বান্দর, বান্দরবান জঙ্গল থেকে এই মাল আমার বাড়িতে এসে আর এই জীবনটা পুরো বান্দরবান বানায় ফেলাইবে। শোনা, তোমার এই মজা দেখাইতেছি। একটা ব্যাপার বুঝি না, মানুষের সাথে মানুষের কি এমন শত্রুতা থাকলে বাথরুমে ঢুকতে দেয় না, আর বাথরুমে ঢুকলে বাইরে থেকে দরজা লক করে দেয়, আমার বাইরে হইতে দেয় না। এখানে একটা ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। দেখতাছস, শুনতাছস কি কইতাছে? মনে হয় এখানে রাজনৈতিক প্রতিপক্ষ। এখন তো আমার মনে হইতেছে এখানে সূক্ষ্ম কারচুপি না, এখানে স্থূল কারচুপি হইতাছে। আর এইরকম যদি চলতে থাকে আমি পদত্যাগ করব। মাপ চাও বলতেছি, তুমি মহিলা আব্বার কাছে মাপ চাও। কিভাবে মাপ চাইবো? সে তো পদত্যাগ করে নাই, পদত্যাগ তো দূরের কথা, সামান্য রাগটাও সে করে না। কর না আব্বা কিন্তু অনেক রাগ করছে, আব্বা রাগ করছে। আব্বা রাগ করেনি, আব্বা রাগ করেনি, আব্বার সেই সাহস নাই। আব্বা, শ্বশুর আব্বা, আপনার ইজ্জতের কসম, আপনার যদি ইজ্জত থাকে, মান সম্মান, ঘৃণা, লজ্জা, জাস্ট একবার পদত্যাগ করে প্রমাণ করে দেন আপনার পদত্যাগ করার সাহস আছে। আব্বা করেন। না না আব্বা, আব্বা তুমি কিন্তু একদমই পদত্যাগ করবে না। আব্বা তুমি রাগ করবে না প্লিজ, আমি বইলা দিলাম তুমি রাগ করবে না। আব্বারে আপনার পাও ধরছে, আপনার মেয়ের কথা শুনে না, আপনি জাস্ট একটা বার পদত্যাগের নাটকটা করেন। আব্বা নাটকটা একটা বার পদত্যাগ। কি আমি পদত্যাগের নাটক করব? না না, কখনোই না। আমি সরাসরি ডাইরেক্ট পদত্যাগ করব। পদত্যাগ। আব্বা কিন্তু পদত্যাগ করে রাগ করে চইলা যাইতে যাইতাছে। আব্বারে তুমি ফিরাও। আব্বা কিন্তু এখনো যায় না, আব্বা কিন্তু পদত্যাগ পুরোপুরি করেন। আব্বা পদত্যাগটা করেন, আব্বা ফিরাবো, রাগ করুন, মাপ চাবো, কান্না করবো, ক্ষমা চাবো, খালি পদত্যাগটা করেন। আব্বা করলাম করলাম পদত্যাগ, করলাম পদত্যাগ, করলাম পদত্যাগ। আমার আব্বা কিন্তু রাগ কইরা পদত্যাগ কইরা চইলা গেছে, তুমি তারে ফিরাও বলতাছি আমি। ও শোনা রে, একটা লোক পদত্যাগ করলে তারে কেমনে ফিরে? এটা সম্ভব না, সে তো পদত্যাগ করে ফেলছে। ও আচ্ছা, সে পদত্যাগ কইরা ফেলছে না? আজকা থেইকা তোমার এই বাসায় ভাত সবকিছু টোটালি সবকিছু বন্ধ। তুমি আমার আব্বারে কেমনে ফিরে আনবা এটা তুমিই ভালো জানো, আমি ভালো করে বইলা দিলাম তোমারে। আল্লাহ,
কোন সুন্দর করে পাঠাইছো, যেমন বাপ তেমন মায়ের। এই বুইরার এত কষ্ট করে পদত্যাগ করলাম, এই বুইরা ভাঙ্গারে এত কষ্ট করে পদত্যাগটা করলাম, এখন তার আবার ফিরাই দেব। আল্লাহ রে, চোলায় ধরে না। বাস স্ট্যান্ডের নাইমা তোমারে ফোন করছিলাম, তুমি রিসিভ করো নাই। তবে আসাদ আর মজিদ ওরা মানুষজনদের জিজ্ঞেস করতে করতে এইখানে আমাদের নিয়ে আইছে। কোন জায়গায় যে মাইয়ারে বিয়া দিছি, রাস্তাঘাট আউলাই গেছি। আচ্ছা তুমি ফোনটা ধরো নাই কেন? ও জামাইয়ের লগে টক্কর দিয়া হাইরা গিয়া মনটা খারাপ আছিল। যুদ্ধকালীন সময় মন খারাপের কোনো স্থান নাই। জামাই আমার অবরুদ্ধ করে রাখছিল, অনেক কষ্টে মুক্তি পাইছি। কোথায় অবরুদ্ধ করছিল? ওয়াশরুমে। ওই শক্ত কপাট তুমি কেমনে ভাঙ্গা আইছো? আমি কপাট ভাঙতে যাবো কেন? আমি ডাকাত নাকি? তোমার মায়া পরে আমার খুইলা দিছে। আরে কি যন্ত্রণাটা না হইছে তোমার। এইসব মায়া কান্না বন্ধ করো। তোমার আর্জেন্ট যে কারণে ফোন দিয়ে ডাইকে নিয়ে আসছি, তার কারণ হলো তোমার জামাইরে আমি সাহায্য করতে গিয়া নাজেল হয়ে গেছি। এই ব্যাপারে তোমার সাপোর্ট লাগবে, আর সবচেয়ে বড় সাপোর্ট লাগবে তোকে দুইজনার। এই চুরি কই তোর? এই তো শুধু ঢুকা। যেহেতু আমি আইসা পড়ছি, জামারে এমন হালুয়া টাইট করমু, সে আর কোনোদিন তোমার সাথে টক্কর নেবে না। কথা না, আমি কাজে বিশ্বাসী, কাজ করে দেখাইতে হইব তোমার। আচ্ছা জোরে টান হইতে বাড়ি তাইকে বলছি, জোরে যাও। এদিকে রাস্তা ভালো আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ চলো। এই আসাদ, শক্ত করে ধরিস। তোরা না থাকলে তো আজকে ভেজাল হয়ে যাইতো, পুরো রাস্তা আউলায় ফেলছে। আজকে জামার একদিন কি আমাকেও একদিন। খালি শুনিছি আর খালি শুনিছি। ছুরি ধার দিবি সব সময়, না চকচক করবো আর ভয় পাইবো। আমি কামাতে পুরাই আনিছি কাকা। বাসায় ডুইকা খালি ছুরিটা শো করবি আর বালুতে ধার দিবি, ছুরি চকচক করবো, শায়েস্তা হয়ে যাইবো। আব্বা, হ্যাঁ আব্বা আপনারা পদত্যাগ করলেন, আপনি আবার আম্মারে নিয়ে আসতেছেন, আমি কি চোখে ভুল দেখতেছি নাকি? যাবেন কখন? ভুল দেখো নাই, তোমার চোখ তো আর পকেটে নাই, তুমি ঠিকই দেখছো। আর পদত্যাগ করছি না, ওইটা ঘর থেকে বাইরে হওয়ার লগে লগে উইথড্র হয়ে গেছে। আর এখন যখন আমি এই বাড়িতে থাকবো, আমার বউরে নিয়েই থাকবো, সবাই মিলে একসাথে থাকবো। এই আগা ভ্যান, এটা কোনো কথা? আম্মারে নিয়েছেন লগে, আবার দুইটা সহকারী নিয়ে আসেন। এই জামাই, তুমি তো কঠিন বেয়াদব। এখন পর্যন্ত আমার সালাম করলা না। সময় তো দিলেন। আসসালামু আলাইকুম। এই এটা কেমন কথা? মুখে দি সালাম দে। এই পায়ে ধরে সালাম করো। হইছে হইছে, ওয়ালাইকুম আসসালাম। এই বেন চলো। যাও যাও, ভেতরে যাও। কি গরমটা লাগতাছে। অতই মারে, মা আমার, আয় তোর মা আয়া বলছে, তোর মা আইছে। অতই ও মা, তুমি আসছো? হাইছি রে মা। এই আমাদের উঠা বসা, চেয়ারটা নামা। আম্মা, আপনারা অসুস্থ মানুষ, যেইভাবে পায়ের উপরে পা তুইলা বইছেন, তাতে তো মনে হয় আব্বার চাইতে আপনি বেশি সুস্থ। হ্যাঁ, তোমার আব্বা থেকে আমি সুস্থ। আমার পিঠ, কোমর, শরীর অচল, কিন্তু আমার হাত আর পা মুখ তো অচল না। আমার হাত, পা, মুখ সমানে চলে। এই তুই এদিকে আয়, এদিকে আয়। আমার সামনে আয় তুই। আমার সোনা মা, তুমি আমার মেহমান, তুমি আর রাইগো না মা। ওরে ওরে ওরে, অসুস্থ শরীরে মাথা গরম করা ঠিক না। আব্বা, আপনারা কেমন কাম করেন? যে মানুষটা এত অসুস্থ, উঠা বসতে পারে না, 3জন 4জন লোক লাগে তার উঠায় জাস্ট বসাইতে, এই মানুষটারে রাস্তাঘাটের অবস্থা হলো না, তার ভিতরে টানা হাসতা করতে করতে লক্কর চক্কর 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 করতে করতে নিয়ে আসে। আরে কি যন্ত্রণাটা সে পাইছে। অথই আব্বা তো পদত্যাগ উইথড্র করছে, সাথে আবার আম্মারও নিয়ে আসছে। আম্মা আবার তার সাথে 2জন পাইক পেয়াদা নিয়ে আসছে। অসুবিধা নাই, তুমি চিন্তা করো না, বেশি দিন থাকবে না, 2 দিন বা 1 দিন থাকবে। কিন্তু অথই আম্মা সে অসুস্থ মানুষ, তাকে এমন আপ্যায়ন করতে হবে যেন একদিনের আপ্যায়ন সারা জীবন মনে থাকে। একদিন 2 দিনের কোনো কারবার নাই, মাসখানেক। ওই একই কথা, একদিন মানেই 1 মাস, মানে আপ্যায়নটা হবে 1 মাসের সমান। এই জামাই, কি কইলা? আবার কত দেখি? আপনি আশায় আমি এত খুশি হয়েছি, বাড়িতে মেহমান আসা মানে তো রহমত বর্ষিত হওয়া। ওরা ধর নিয়ে যা, ধরেন। আবার ধরো। হ্যাঁ। জামাই, তুমি তো মস্ত বড় একটা বেয়াদব, তোমার শাশুড়ি ধরলা না কেন?
এই আব্বা, আমি তো তারে আম্মার মতো মনে করি, শাশুড়ি মনে করি না। আমি ধরতে গিয়ে ব্যথা টাথা লাগলে সে কাতরাইতো, কষ্ট পাইতো, এটা কি আমি করতে পারি? তাছাড়া আপনার চাইতে ভালো সেবা তো কেউ করতে পারবে না। বয়ান বন্ধ, খেলা নতুন করে শুরু, রেডি থাইকো। তাই এই ভাড়াটা দিয়ে দেন। 400 টাকা বিল হয়েছে, গরিব মানুষ, আপনি 100 টাকা বকশিশ দিয়ে দেন, মোট 500 টাকা দিয়ে দেন। এ পাড়ার ফোপাড়া, এটা আগে কস নাই কা? তখন যারা নামছে তখন তা করে কইতি, তারা হয়েছে তাগো ভাড়া তারা দিব। আপনি জামাই না, জামাই মানুষ দেন। জামাই ভাড়া দিবে না, ভাড়া শ্বশুর দিবে। দেন, আপনি জামাই মানুষ না, দেন। ভাড়া দিতে আসি। কত টাকা ভাড়া? কত কত? 400 টাকা হয়েছে, 100 টাকা বকশিশ দেন। ভাড়া দিতে আসি, দেন। দিতে আসি। বললা হ্যাঁ জামাই, এই 100 টাকা আমি নিলাম, বুঝছেন? তাহলে যাও। কি ব্যাপার, তুমি কাপড় চোপড় গুছাইতেছো কেন? এই বাড়ি ছেড়ে চলে যাবো। কেন? কিছু বলার আগেই তুমি ব্যাগ গুছাই রেডি রাখো, এই জন্য আমি আগে ব্যাগ গুছাই রাখলাম। এখন থেকে আমারে কিচ্ছু বলা যাবে না। বাপের বাড়ি চলে যাওয়ার ভয় দেখাও তো, সেই সুযোগ তুমি আর পাবে না সোনা। 19 থেকে 20 হইলেই তুমি বাপের বাড়ি যাবা, কি তার আগে আমি আমার শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকবো। আরে বাবা, কি হইছে? তুমি এত অস্থির হইতাছো কেন? অস্থির কেন হয়েছে শুনতে চাও? অস্থির হয়েছে তোমার বাবার কারণে। তুমি আমার শ্বশুর না শত্রু? আমারে শিক্ষা দেওয়ার জন্য সে শাশুড়ি আম্মারে নিয়ে আসছে, তার সাথে আবার 2 জনরে নিয়ে আসছে, আসাদ আর মফিজ। আসাদ নাকি কুংফুতে ট্রেনিং দেওয়া, হাতে চাকু নিয়ে ঘুরে। ধুর বোকা, আসাদ তো নিজেই একটা ভিতর ডিম, ও তোমারে কি করবে? ওই সব কুংফু রুংফু কিচ্ছু জানে না। ওই যে সকালবেলা লোকজন ব্যায়াম করার জন্য শরীর মোচড়ামুচড়ি করে না, ওই সব দেখা ও নিজেও চেষ্টা করে একটু মোচড়ামুচড়ি করার, বুঝছো? আর আব্বা ওর এইসব দেখাই রসিকতা কইরা ওরে কুংফু মাস্টার বলে। তাহলে ওর হাতে যে চাকু দেখলাম, হাই রে বোকা, ওই চাকু কাউরে ভয় দেখানোর জন্য না। ও কি করে জানো? সারাটা দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় আর গাছ থেকে ফল পাইরা খায়। ওই ফল টল কাটার জন্য ওই চাকুটা ব্যবহার করে। আর ও তো কোনোদিন কাউকে বকা পর্যন্ত দিতে পারে না। তুমি যদি ওরে জোরে গলায় কোনোদিন ধমক দাও না, দেখবো সব কিছু ফালাইয়া দৌড় দিছে। তোমার বাপ তাহলে আমার পুরাই ফাপর বাস নাম্বার 1 সিনেমাতে হাই দিল। তুমি আবারও আমার বাপরে নিয়ে বাজে কথা বলছো না? ওয়েট, এই, আমি তোমার বাপরে কিছু বলি নাই। মাত্রই তুমি আব্বারে ফাপড়বাজ বলছো। ওইটা তোমার বাপরে বলি নাই, আমার শ্বশুররে বলছি। আমার বাপ আর তোমার শ্বশুর দুইটা কি আলাদা মানুষ? বিতলামি করো আমার সাথে। যাই হোক, আমার সাথে কোনো ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ব্যাগ কিন্তু অলরেডি গোছানো আছে, যে কোনো মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেতে পারি। বুঝতে পারছি। ওয়েট, এই জামাই, এই পালাইতেছ কেন? পালাইতেছ কেন? আমি তোমার জন্য পাইকারি করতেছিলাম, তোমার অপেক্ষায় তো আছি। তুমি মেয়েরে হুমকি দিছো না শ্বশুর বাড়িতে যাবা? এই, আপনি আমাকে কথা গোপনে শোনেন, নারী পাতে বাপরে। কবে যাবা, কবে যাবা? তুমি আমার বাড়িতে গেলেই তো শুরু হইব আসল খেলা। ফুটবল, ক্রিকেট, হকি, হকি স্টিক, হাডুডু ফাইনাল। এ ভাই, আপনি আমার লাগে এত ইয়ারকিবাজি করেন? ভাই না শ্বশুর? শ্বশুর, আপনি আমার লাগে এত ইয়ারকিবাজি করেন, আপনার সমস্যা কি? আমি কি আপনার শত্রু? আরে না, শত্রু হবা কেন? তুমি তো আমার বন্ধু, বন্ধু জাস্ট ফ্রেন্ড। শোনো, তোমারে তো আমি ভীষণ পছন্দ করি, তুমি আমার খুবই পছন্দের মানুষ। এই যে তোমার সাথে আমার টম এন্ড জেরি খেলা, এইটা কিন্তু আমি খুবই পছন্দ করি, খুবই পছন্দ করি, জাস্ট ওয়াও। আচ্ছা, আপনি একটা কথা কই শুনেন। কি কথা? আপনার কয়ে লাভ নাই, আল্লাহ রেখুন। আল্লাহ, এই মাল যুগে আমার শ্বশুর হয়, তুমি আর বিচারটা করো না। আরে কি হয়েছে? আরে দুধ ঘুমের মধ্যে কি দেখতেছে? ঘুমা।
আরে ভূত তো ভূত ভূত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ এই কে তুমি? এই কে? ভূত নাকি? হ্যাঁ হ্যাঁ ভূত 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 এই ভূত ভূতের বাচ্চা ভূত ভূত অথয় অথয় মা অথয় ভূত 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 অথয় অথয় কি হইছে? আবার তুমি এমনি চিৎকার চেঁচামেচি করতেছো কেন? ভূত ধরছে কি হয়েছে আমারে বলেন, আপনি কি হয়েছে আব্বা? তোর জামার কাণ্ড দেখ, কত বড় হতচ্ছাড়া বেয়াদব। ভূত ছাই জাম করে ভয় দেখায়, আমাকে ভয় দেখার জন্য কত রকম ফোন দিবি করতেছে। কি আমি কি অত বোকা ভূতের ভয় পামু? হ্যাঁ, আমি তো বেহুশ হওয়ার ভান করছিলাম। আমি কি বেহুশ হয়েছি নাকি? হ্যাঁ জামাই, তাহলে ওই ভূতটা তুমি আছিলা? না না না, অসম্ভব, আমি ভূত মুখা না না। এই তুমি আব্বা আমার রুমে এখানে কেমনে ঢুকলা? আমি তো তোমার লগে ঢুকলাম, অন্ধকারে না ওদিক চলে গেছিলাম। তুমি আমার সাথেই তো ঘুমাইছিলা, কিন্তু আমি যখন আসলাম তোমারে তো আমি বিছানায় পাই নাই। রোগের ব্যাপারটা তো বলা নাই, স্লিপিং ওয়াক হয়েছে আমার, ওয়াকিং স্লিপ। ওই যে 2-3 দিন যাবত খালি ঘুমের মধ্যে হাঁটাচলা করি, বলা হয় না। তা হাঁটাহাঁটি করতে এই কাপড়ের কাপড় কেন করছো? দেখছো পাগলামি রাখবে। আব্বা এটা তো আপনার পাঞ্জাবি। এই যে আমার পাঞ্জাবি নাকি? এটা তো লাশের কাপড়। রোগের কথা কইলাম না, কখন রোগে পড়ছি, কি করছি, কাটটা পড়ছি, কিচ্ছু খেয়াল নাই আমার। ওয়াকিং স্লিপ। মুন্ডায় চাইতাছে একটা চটকনা মাইরা চাপার দাঁতগুলা সব ফালাই দেই। হ্যাঁ, সে ভূত সাজতে আইছে। নিজেরে কি অনেক চালাক মনে করো না? আর সবাই এখানের বোকা। হ্যাঁ, তোমারে কে ভয় পাইবো? হ্যাঁ, এই সাদা কাফনের কাপড় যে তুমি পরে আসছো, মনে করছো সবাই তোমারে ভয় পাইবো? তুমি এত বেকুব কেন? হেই, জামাই লাগে এমনি কথা কইছ না তো। ওরে তো এখন পানিতে চুবানো উচিত। ওকে শ্বশুরা, পানিতে এড়েই যাইছি। এই গরমে একটা হেভি সিলিং হবে, ট্রিমেন্ডাস, ফেবুলাস, ফ্যান্টাস্টিক। উফু, জামাই শ্বশুর চুবাচুবি গোসল ছবি আসে। দাঁড়া, আমি তোরে ডুবাডুবি করাইতাছি। আমার আব্বা মারছে আমাদের বাড়িতে মেহমান হইয়া, আর তুই তাদেরকে কি করতেছস? পদে পদে অপমান করতেছস। আজকে তুই কামড়া করলি কি? ওনাদেরকে তুই ভূত সাইজা ভয় দেখাইতে আসছস, আবার বলস যে ডুবাডুবি করবি। দাঁড়া, তোরে তো আমি মজা দেখাইতাছি। আব্বা আম্মা, তোমরা হইছো আমার বাড়ির সবচাইতে বড় মেহমান। আমি কথা দিতেছি, তুমগো আর কোনো অশান্তি হইব না, তোমরা শান্তিতে ঘুমাও। আর ওরে তো আমি দেখা নিতেছি, দেখো না আমি কি বিচারটা যে করি। চল আব্বা, চল। আবার আব্বা করস কি? আব্বা কারে দেখো? তোর আব্বা না আমার আব্বা? মেহমান হ্যাঁ, এখন মেয়ে বাড়ির মেহমান হয়ে গেল। কি কি হ্যাঁ, কি শুরু করছো তুমি? আমার আব্বা মা আসলে কি তোমার খুব বেশি ক্ষতি হয়ে যায়? না, আমি ক্ষতি মনে করি না, আমি আসলে অন্য কিছু ভাবি। কি ভাবো তুমি? আমার আব্বা ছোট লোক, আমার আম্মা ছোট লোক। আমাকে বাড়িতে কি খাওয়ানোর অভাব, নাকি তোমার বাড়িতে আমার আব্বা আম্মা খাওয়ানোর জন্য আইসা পয়সা থাকে? তুমি এমনি রাইগো না, আমি কি একবারও বলছি ওইসব কথা? শোনো, সবকিছু না মানুষ বইলা বুঝাই দিতে হয় না, কিছু কিছু জিনিস মানুষ না বইলাও বুঝায় দেয়। আমি বুঝতে পারছি আমার কোন আত্মীয় স্বজনরে তুমি মোটেও সহ্য করতে পারো না, এটা আমার বোঝা হয়ে গেছে। না 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 না, এটা ঠিক না। আমি আত্মীয় স্বজন খুবই পছন্দ করি, বিশেষ করে তোমার আত্মীয় স্বজন, তাদেরকে তো আমি অতি পছন্দ করি। এটা নমুনা তো আমি দেখলামই। আমার আব্বা আম্মা ঘুমায় আছেন, এর মধ্যে তুমি যাইয়া ভূত সাইজা তাদেরকে ভয় দেখাও। আবার কি করো? ফ্যানের সুইচ অফ করে দাও। এগুলো কোন ধরনের দুষ্টামি? হ্যাঁ, এসব পছন্দ না করলেও আমি খুশি হইতাম। আমি সরি, তিনি আমার শ্বশুর। কখন যে তার সাথে আমার সম্পর্কটা টম অ্যান্ড জেরির মতো হয়ে গেছে আমি নিজেও টের পাইনি। তার সাথে দুষ্টামি করতে গিয়া আমারও অনেক জ্বালাইছে। আসলে আমি না বুঝতেই পারি নাই তুমি যে কবে থেকে এমন হিংস্র হয়ে গেছো। এগুলো কোন ধরনের দুষ্টামি মহিন? এইভাবে জ্বালায়া তুমি কি শান্তি পাও? আরে বাবা, ওইরকম কিছু না, আমরা খুব ভালো বন্ধু। বলতে পারো যে সে আমার শ্বশুর কম, বন্ধু বেশি। তোমার শ্বশুর তোমার বন্ধু?
কথার কথা বলছি। থাকো তুমি তোমার কথার কথা নিয়া। এই যে নাও ধরো, তুমি বাজার থেকে যা পারো, তোমার যা খুশি তুমি তাই নিয়ে আসো। মোরা মাছ, জেটা মাছ, পাঙ্কাশ মাছ, যা পারো নিয়ে আসো। তুমি এখন আমার উপর রাগ করে আছো। বলছি তো আব্বা আম্মার সামনে আর মজা করবো না। মারে, আমি তোর মারে নিয়ে চলে যাব। না আব্বা, তুমি আজকে কোনোভাবেই যাইতে পারবে না, আর 2-4 দিন পরে যাও না। না রে মা, খালি বেড়াইলেই হইব, বাড়িতে মেলা কাজকাম পইরা আছে। তোর মায়েরে দেখি ডাক্তার দেখাতে পারি, প্রত্যেক মাসে একবার করে ডাক্তার দেখাই, এই মাসে এখনো দেখা হয় নাই। আমার চলে যাইতেই হবে, এইভাবে বেড়াইলে তো আর হইব না। তাইলে আমিও আব্বা আমার সাথে চলে যাবো। চলো আব্বা। না, যাইতে পারবো না আব্বা, আপনিও যাইতে পারবেন না। আলিয়া বেগম, আলিয়া বেগম ওঠো। এইখানে আর মেয়ের মেহমান হইয়া এক মুহূর্তে থাকতে আমার মন চাইতেছে না। ওঠো, আমরা চলে যাই। ওরা তো ভালো আছে, ওদের কেন খাওয়া আমরা বিরক্ত করবো? ওঠো, আমরা চলে যাই। আমার এক মুহূর্তে এখানে থাকতে মন চাইতেছে না। আলিয়া বেগম, আলিয়া বেগম, আলিয়া, আলিয়া, হ্যাঁ ঠান্ডা তো। অতই, জামাই বাবাজি, অতই, মা দেখ তোর বার কি হইলো। মা, জামাই, অতই, অতই, তোর মার আব্বা কি হইছে আব্বা? তোর বার নাই রে মা। তোর মা আর কোনদিন কাউরে বিরক্ত করবো না। জামাই, আমরা আর আসবো না তোকে বাড়িতে, আর আসবো না তোমাকে বাড়িতে। আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা তুমি কথা বলো আম্মা। কি ক? তুমি বাইসা আছো? হ্যাঁ কেন আরেক জায়গা বিয়া করার জন্য রেডি হচ্ছেন নাকি? কালকে রাইতে তোর জামাই ভূতের ভয় দেখায় যে ঘুমটা ভাঙাই দিছিল, সারা রাত ঘুমাইতে পারি নাই। সেই ভোরবেলা উঠা 2টা ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইছিলাম, আর আমার হুঁশ জ্ঞান নাই। এই আমাদের একটু উঠাও, ধর তো আমাদের ধর। সব দোষ তোমার। তুমি যদি রাতের বেলায় আমার আম্মা আব্বারে ভয় না দেখাইতা, তাহলে কি আমার আম্মা এই ঘুমের ওষুধটা খাইতো? তার আজকে এই অবস্থা হইতো? হ্যাঁ, তুমি না একটা আস্তা একটা পাষণ্ড। তুমি পাষাণ, তুমি কি মানুষ? তুমি একটা অমানুষ। আব্বা আম্মা আমার মেহমান, আর তুমি তাদের অপমান করো। থাম, সব দোষ তোর, সব দোষ তোর। কি কইলা আব্বা? মারে, তোর কোনো দোষ নাই রে মা, সব দোষ আমগো কপালের, আমগো ভাগ্যের। আমরা কখন কেমনে কিভাবে তোর মেহমান হয়ে গেলাম রে মা। আসিলাম বাপ মা, হইয়া গেলাম মেহমান। মারে, তুই ছাড়া তো আমগোর কেউ নাই। সেই ছোট্টবেলায় আমার পিঠে লাফায় আমার পকিরাজ ঘোড়া পালায়া তুই সারা দিন মান খেলতি রে মা। আর তোর মায়ের ধরায়া না ধরলে তোর ঘুম আসতো না, সব ভুলে গেলি রে মা। একটা বিয়ায় তোর জীবনটা বদলায়া গেল, তুই অন্যের ঘরের বউ হইলি, আর আমরা হইলাম তোর মেহমান। বারে, তোর মা তো এরকম আসিল না রে মা, সুস্থ সবল মহিলা ছিল, সে গ্রাম দৌড়ায় বেড়াইতো। তোর বিয়ের পর তোরে হারায়া তোর চিন্তায় চিন্তায় দুঃখে দুঃখে বিছানায় পইরা গেল। আমার বুকটা খা খা করে, আমি তোদের জড়ায় ধরে ঘুমাইতে পারি না। তোর কথা মনে পড়ে, তোদের হাত বাড়িয়ে তোদের ধরতে পারি না, তোদের আদর করতে পারি না। তুই বিয়ের পর থেকে
আমাদের কাছ থেকে দূরে সরে গেছোস। অনেক আশা নিয়ে তোর বাড়িতে আসছিলাম, তোদের বুকে জড়াই আনিয়ে এক বিছানায় ঘুমামু, কিন্তু তুই আমাকে অনেক সম্মান দিছস, অনেক সম্মান দিছস, আমাকে মেহমান বানাই দিছস। মারে আজকে এত নাটক সাজায়া ভ্যানে করে তোর মারে নিয়ে আসলাম খালি তোর কাছাকাছি একটু থাকার জন্য। তুই আমার ঘরে আলাদা রুম দিলি, আদর যত্ন দিলি। আর এই তোর জামাই রাতের বেলায় ভূত হয়ে আম করে ভয় দেখায়, আমারে বাথরুমে আটকায় রাখে, কত রকম দুষ্ট ফাইজলামি করে। এতে আমি মোটেই বিরক্ত হই না রে মা। এগুলো আমার আনন্দ দেয়। আমাকে তো কথা বলার আনন্দ দেওয়ার কেউ নাই রে মা। তোর জামাইয়ের কাছে আমি এই জন্য কৃতজ্ঞ রে মা। তোর জামাই আমার আনন্দ দিছে, কিন্তু তুই মেয়ে হয়ে বুঝলি না রে মা। তুই বানায় রাখলি আম করে মেহমান। আব্বা, আব্বা আমি বুঝতে পারি না আব্বা। ও মা, মা গো, মা তুমি আমারে মাফ করে দাও মা। আমি আসলে বুঝতে পারি না মা। তোমার এতটা বলার পরে আমার এতটা মনে আমার বললে তুমি ভাঙাই দিছো মা। আব্বা, আব্বা, আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা।